খাস কলকাতার বুকে হাড় হিম করা ঘটনা। টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে যুবতীর মাথা। নিহত দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, কাজ করতেন পরিচারিকার। আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, পরিচারিকার পরিচয় তো জানাই যাচ্ছে যে নিহতের পরিচয় পরিচারিকা, আর কি জানা যাচ্ছে এবং এখনো কি আততায়ীকে শনাক্ত করা সম্ভব হয়েছে? দেখো পাপিয়া, আজকে বিকেলবেলা কাটাপুকুর মর্গে ওই যুবতীর পোস্টমর্টেম হয়। বাকি দেহাংশ এখনো পর্যন্ত রিকভারি হয়নি, তবে এখনো পর্যন্ত পোস্টমর্টেম ওপিনিয়নে ময়না তদন্তকারী চিকিৎসকরা পুলিশকে যেটা জানিয়েছে যে ওই যুবতীর মাথায় আঘাত করা হয়েছিল, অর্থাৎ মার্ডার করার আগে তাকে প্রথমে মাথায় আঘাত করা হয় এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়। এমনও তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকরা পেয়েছেন। এখনও বডি পার্ট অর্থাৎ শরীরের বাকি দেহাংশ সেগুলো কিন্তু এখনও পর্যন্ত রিকভারি হয়নি। এটা গেল ময়নাতদন্তের দিক। তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন টেকনিক্যাল জিনিস অবলম্বন করেছেন, যেমন টাওয়ার ডাম্পিং, টাওয়ার লোকেশন, ওখানকার সিসিটিভি ফুটেজ সেগুলো সার্ভার থেকে নেওয়া এবং সেগুলো অ্যানালিসিস করা, সেগুলো করে এবং প্রত্যক্ষদর্শী আশেপাশে যারা ব্যবসায়ী তাদের স্টেটমেন্ট দেখার পর এখনও পর্যন্ত যেটা পুলিশ আধিকারিকরা বলছেন যে ওই যুবতী তিনি ওই গল্ফ গ্রিন চত্বরে তিনি ডোমেস্টিক হেল্প বা পরিচারিকার কাজ করতেন, এরকমই পুলিশ আধিকারিকরা তথ্য প্রমাণ পাচ্ছেন। তার বাড়ি দক্ষিণ 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার চত্বরে তার বাড়ি। তিনি ওই চত্বরে পরিচারিকা বা ডোমেস্টিক হেল্পের কাজ করতেন, বেশ কয়েক বছর ধরেই ওখানে করছেন এবং তার সঙ্গে একজন রাজমিস্ত্রির সম্পর্ক ছিল। এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন যে এই রাজমিস্ত্রি কোথায়? পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই রাজমিস্ত্রির খোঁজে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করছেন। একটা টিমও ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের বেরিয়ে গেছে। একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম যাদবপুর ডিভিশনের লালবাজারের তরফ থেকে সেটা ফর্ম করা হয়েছে, অর্থাৎ একটা সিট ফর্ম করা হয়েছে, যারা এই এন্টায়ার কেসটা, এটা একটা নৃশংস হত্যাকাণ্ড, যেটা পুরোটা সুপারভাইজ করছে। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। টালিগঞ্জের গ্রাহামস রোডে যেখানে ভ্যাটের মধ্যে থেকে যুবতীর মাথা এবং সে উদ্ধার হয়েছে, নিহত দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, কাজ করতেন পরিচারিকার। তবে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের। দু একবার রাস্তায় দেখেছি আমাদের এই মেন গেট থেকে আর ওই পোল্ট্রি গেটের মধ্যে, যা কখনো সকালের দিকে কখনো বা বিকালের দিকে, এটাই আসতে যেতে দেখেছি। এমনি ওনাকে চিনি না, 3-4 বার দেখেছি। না, অতটা খেয়াল পড়ছে না শেষ কবে দেখেছি। কারণ গত 3-4 মাসের মধ্যে না, হয়তো মাস দেড়েক আগেই দেখেছি। না, সঠিক জানি না। আমি ওইদিকে হেঁটে যেতেও আসতো কাজে, আবার কাজ করতে আসতো না কি ঠিক সঠিক জানি না। রেগুলার সকালের দিকে আসতো, বিকালবেলা যেত, দৌড়ে দৌড়ে যেত, এটাই দেখেছি। হ্যাঁ, ট্রেন ধরতে যাচ্ছে, ওরা সব ট্রেন ধরতে যায় তো, অনেকেই আসে, ও শুধু একা না, বহু লোক আসে ওদিক থেকে। সকালে আসে, কাজ বাজ সেরে বিকালে চলে যায়। হ্যাঁ, না না, এমনি ওই রাস্তায় যাতায়াত করতে, এটাই দেখেছি। হ্যাঁ, দেখে তো মনে হয় ওই লোকের বাড়ির কাজ ফাজ করে, এইরকমই মনে হতো। কিন্তু কি কারণে ওই যুবতীকে খুন হতে হলো বা খুন করা হলো ময়ূক? যতক্ষণ পর্যন্ত আততায়ীকে না পাওয়া যাচ্ছে এবং বাকি দেহাংশ রিকভারি না হচ্ছে, পুরোপুরি খুনের মোটিভ পুলিশের পক্ষে বলা সম্ভব নয়, এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন। তবে এখনো পর্যন্ত যে নৃশংসভাবে ওই যুবতীকে খুন করা হয়েছে এবং তার মাথা রিকভারি করা হয়েছে এবং শরীরের বাকি অংশ সেগুলো আলাদা আলাদা করে কাটা হয়েছে, এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন। ফলত যেহেতু এতটা নৃশংসতা রয়েছে, মার্ডার ফর রিভেঞ্জ অর্থাৎ ব্যক্তিগত কোনো প্রতিহিংসা এই খুনের মোটিভের পেছনে অন্যতম কারণ, এমনটাই তদন্তকারী আধিকারিকদের প্রাথমিকভাবে অনুমান করছেন তারা। অবশ্যই তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়।